এক অসাধারণ এক্সপিরিয়েন্স। হাত পা ছিঁড়ে ফেলতেছি মনে হচ্ছে। অ্যাডভেঞ্চারাস কিন্তু হার্মফুল যেন না হয় কোনো অ্যাক্টিভিটি, সেটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার লেক যখন আমি পার হব তখন বিভিন্ন বন্য প্রাণীর দেখা পেতে পারি, এটাই শান্তি। একটা মনটা বোঝায় আর কি, মানে অনেকে বিড়ি সিগারেট খায় না, হ্যাঁ, ওইটাই আর কি। শব্দ শোনা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে এখানে। ভীষণ ক্ষুধা লাগছে, এখনো রান্না শেষ হয়নি। এটা কি পেপার উঠবে? পেপারে না, না ভিডিও আকারে যাবে আর কি। আমি এখন আছি মানিকছড়ি ডিসি পার্কে। টিকিট কাটলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে যদি খাগড়াছড়ি অথবা এদিকে আসি তাহলে মানিকছড়িতে অবশ্যই এক্সপিরিয়েন্স করার জন্য আসবো। তো যেই কথা সেই কাজ, জালিয়াপাড়া নামলাম, সেখান থেকে মানিকছড়ি, সেখান থেকে বাইকে করে ডিসি পার্কে আসলাম। এই পাহাড় পাহাড় আপনি আগে টিটপ করবেন নাকি আগে জিপলাইন করবেন? এগুলো নিরাপদ? হ্যাঁ, এটা টিটপ অ্যাক্টিভিটি। এটা 4টা স্টেপ আছে। এখান থেকে উঠবেন আপনি, উঠে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয়, ওইটা 4 নম্বর। 4 নম্বর। আপনি এটা করবেন না ওটা করবেন আগে? তাহলে ওইটা করে আসি, তারপরে এটা করবো না। সামনে একটা ট্রি হাউস আছে, এটা বেয়ে আমাকে হবে। জিপ লাইন? এটা জিপ লাইন। আচ্ছা, এটার ফি হলো 200 টাকা। আমরা পহেলা বৈশাখ উপলক্ষে, 12 নববর্ষ উপলক্ষে 50% ডিসকাউন্ট করে দিব সবগুলোতে। সবগুলো রাইডে 50% ডিসকাউন্ট করে দিবেন? আপনি আগে আসছেন, এখন আপনাকে তো আর আমরা বাদ দিতে পারবো না বা ফ্রি দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনার জন্য আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিব। ঠিক আছে। এটা দূরত্ব কতটুকু জিপ লাইনের? 300 মিটার হবে। 300 মিটার। আচ্ছা, ওইখানে গেলে আবার নিচ দিয়ে চলে আসা যায়, রাইট? যে ভাসমান সেতু আছে তো, এটা তো টোটালি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত। জি। কতটুকু জায়গা জুড়ে এই পার্কটা? 262 একর। 262 একর। এই দুইটা অ্যাক্টিভিটিস ছাড়া আর কি কি আছে? ওদিকে আছে আপনার ওয়াটার জিপ লাইন আছে, পরে এখানে আর্চারি আছে, রাতে থাকার জন্য টেন্ট ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়া ওদিকে আমাদের জুমঘর আছে। টেন্টের ফি কত? টেন্টের ফি হলো মাথা পিছু 300 টাকা। পুরা এরিয়া ঘোরার জন্য রাস্তা আছে আমাদের। ওইখান দিয়ে নামার পরে পুরোটা ঘুরে আসতে 5 থেকে 5.5 ঘন্টা সময় নেই। পুরোটা এরিয়া ঘুরে আসা যায়। 5.5 ঘন্টা লাগে পুরোটা শেষ করতে? ওদিকে যাওয়ার পরে 1 নাম্বার লেক আছে আমাদের, মোট 3টা লেক। এখানে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার লেক পার হলে ওদিকে খরগোশ, তারপর হরিণ, এগুলো দেখা যায়। বনমরত্ব অ্যাভেলেবেল আছে। একেবারে চেক টেক করে দিয়েন তাই? জি, অবশ্যই। লাইফে প্রথম। আসেন। এটা হলো আমাদের 15 সেকেন্ডের তার, যারা বড় এদের জন্য, যারা ছোট বাচ্চা এদের জন্য এটা। যদি আমরা কেউ যাই, এই 6 থেকে 7 সেকেন্ড লাগবে ওই পারে যেতে, এত স্পিড। কিন্তু এটা হলো 15 সেকেন্ড, এটা আমাদের জন্য। এটা ওয়েট নেবে 200 কেজি পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর এটা নেবে 100 কেজি পর্যন্ত আর কি। তো এখন আপনাকে যেটা ছাড়বো আমি, ওইটাতে যাওয়ার পরে সামনে একটা পাটাতন আছে, এর আগে একটা ব্রেক হবে। ওই যে রশি ধরছে উনি যখন ব্রেক ধরবে একটা আওয়াজ হবে, ভয় পাওয়ার কারণ নেই। এরপর ওখানে যে স্টেপটা আছে পাটাতন, ওইখানে কিন্তু আপনি যেহেতু লম্বা আছেন, পাগুলো একটু উপরে উঠে দিবেন। তারপরে রশি ধরলে হবে, আর কোনো কাজ নেই। এটা দিচ্ছি কেন, ধরেন আপনি হাত ধোনা ছাড়তে পারবেন সময়। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এক অসাধারণ এক্সপিরিয়েন্স। লাইফে প্রথমবারের মতো আমি জিপ লাইন এক্সপিরিয়েন্স গেদার করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো অল্প কয়েক সেকেন্ডের জার্নি। ওকে, আচ্ছা, অ্যামেজিং অ্যামেজিং। ওকে, ডান। খুবই অল্প সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছে 15 সেকেন্ডের একটা জিপ লাইন। চাচার বাসা কি এখানেই, মানিকছড়ি? আচ্ছা। এটা হচ্ছে ভাসমান ড্রাম সেতু বলা যেতে পারে, যেহেতু ড্রামের উপর ভেসে আছে। ডিসি পার্কে 3টা লেক আছে। আমাকে বললো যে 2 নাম্বার লেক যখন আমি পার হব তখন বন্য হরিণ, বন মোরগ থেকে শুরু করে বিভিন্ন বন্য প্রাণীর দেখা পেতে পারি। এটা কাঁধে, এইটা কাঁধে, এটা কাঁধে নিয়ে যাবেন, এটা উঠে ওখানে মাঝখানে যেটা ওটার মধ্যে লাগিয়ে এভাবে দিয়ে লাগাই দিয়ে এটা পিছনে থাকবে, আপনি সামনে হাঁটবেন আর কি। আমার জিপ লাইন অ্যাক্টিভিটি শেষ। এখন আমি ট্রি টপ অ্যাক্টিভিটি করব। লাইফে সব কিছুই একবার একবার করে আসলে করা উচিত। স্থানীয় মানুষ বেশি হয় নাকি বাইরের মানুষ বেশি হয় আপনাদের? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একটাতে 1 পা,
ফোকাস ফোকাস। আমি এখন ট্রি টপ অ্যাক্টিভিটি করতেছি। এটা কয়টা স্টেপ আছে? এটা টোটাল 4টা স্টেপ। আমার একটা স্টেপ শেষ হয়ে গেছে। আমি চলে আসছি ট্রি টপ অ্যাক্টিভিটিসের 2 নাম্বার ধাপে। ফার্স্ট একটু বুঝে নিলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। এবং আজকে আমি ছাড়া এই ডিসি পার্কে কেউ নাই। সামনে পহেলা বৈশাখের ভ্যাকেশনে অনেক মানুষ গেদার করবে। মেইনলি ঢাকা থেকে বেশিরভাগ মানুষ আসে ছুটি কাটানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জায়েফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি মজার কিছু অ্যাক্টিভিটিস করছি, ভীষণ অ্যাডভেঞ্চারাস, ভয় আর রোমাঞ্চ দুটো একসাথেই আছে। অনেক শেক করছে। এটা লোকেশনটা আপনারা গুগল কিংবা ফেসবুকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। একটু রেস্ট নিতে হবে কারণ হাত ব্যথা হয়ে গেছে। আমি এখন উঠবো 3 নাম্বার ধাপে। একদম লাস্ট স্টেপটা একটু ডেঞ্জারাস মনে হচ্ছে কারণ সেগুলো হচ্ছে সিঙ্গেল উডেন স্টেপ। 3 নাম্বারটা অনেক বেশি রিস্কি মনে হচ্ছে, আমার হাত ধরে গেছে। আল্লাহু আকবার। অনেক নড়াচড়া করলেও অনেক বেশি নিরাপদ। টোটাল 4টা স্টেপ। এখানকার আগে থেকে যে গাছগুলো ছিল সেগুলোকেই মূলত কাজে লাগিয়ে এই অ্যাক্টিভিটিস তৈরি করা হয়েছে। ডবলটা দিলেই আমি আসলে ব্যালেন্স করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বেশি রিস্কি। ক্যামেরাটার কোনো একটা ক্ষতি হতে পারে যতটুকু মনে হচ্ছে। কেবল ধরে বডির ব্যালেন্স করতে হচ্ছে। আমি রেস্ট নিয়ে যাই। এটা আসলে জায়গাটা আছে কাঠের, সেটা কিছু কিছু ভেঙে গেছে, মাঝখানে ফেটে গেছে। আপনারা চাইলে এখানে এসে এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। সত্যি অ্যাডভেঞ্চারাস। হাত পা ছিঁড়ে ফেলতেছি মনে হচ্ছে, এখানে আর থাকা যাবে না। অ্যাডভেঞ্চারাস কিন্তু হার্মফুল যেন না হয় কোনো অ্যাক্টিভিটি, সেটা মাথায় রাখতে হবে। লাস্ট স্টেপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান। আমার শেষ হয়ে গেছে, তবে লাস্টের অ্যাক্টিভিটিটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। হাত পা কিছুটা ছিলে যাওয়ার উপক্রম হয়েছে। নামাটা অনেকটা ইজি। লাইফে আসলে উপরে ওঠা অনেক কঠিন, কিন্তু নামাটা অনেক সহজ, সেটা সব ক্ষেত্রেই। এটা আর একটা ট্রি হাউসের মতো। মানে ডিসি পার্কটা সময় কাটানোর জন্য বেস্ট। একেবারে পাহাড়ের চূড়ায়, বনের মাঝখানে, যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে। ডিসি পার্কের চারপাশে ঘুরে আসতে 5.5 ঘন্টা সময় লাগবে, তার মানে বোঝেন। তারপরে সামনে কায়াকিং আছে। এটা হচ্ছে আরেকটা সুন্দর ঘর। মাঝখানে এটা হচ্ছে লেক। খুবই মজার একটা বিষয় হচ্ছে কি, এই যে ডিসি পার্কটা আছে এটা পরিচালনা করে মাত্র 3 জন ব্যক্তি। ওনারা আমাকে যতটুকু বললেন যে বিডি ক্লিন অর্গানাইজেশন আছে, ব্লাড ডোনেট অর্গানাইজেশন, অন্য একটা কি যেন অর্গানাইজেশন, মিলে 3 অর্গানাইজেশন থেকে 3 জনকে হায়ার করা হয়েছে। অ্যাকচুয়ালি ডিসি অফিস থেকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা এই ডিসি পার্কটাকে পরিচালনা করবেন। এবং এখানে রাতে টেন্ট করার ব্যবস্থা আছে। যারা রাতে থাকতে চায় তারা আগে থেকে বুক করে অথবা আসার পর ওনাদেরকে বললে ওনারা রাতে টেন্টের ব্যবস্থা করে দেন। এটা কাইন্ড অফ ওয়াচ টাওয়ারের মতো। সূর্য অস্ত যাচ্ছে, এখন আসরের আজান দিচ্ছে, আস্তে আস্তে সূর্য ডুবে যাবে। প্রচণ্ড গরম। তাছাড়া আমি যে অ্যাক্টিভিটি করলাম সেটাতে আমার শরীরের টেম্পারেচার আরও বেড়ে গেছে। আসসালামু আলাইকুম খালা, আপনি কি স্থানীয় এখানকার? কোথা থেকে? এমনিতে বাসার কাছাকাছি না? না, বাসা এখান থেকে ধরেন অনেক দূর আছে। ভালোই, আপনাকে দেখে একদম মনে পড়ে গেল গ্রামীণ পরিবেশে। চাচি আমার জন্য রান্না করেছে। ভাত তো খুব অল্প সময় হয়ে গেছে নাকি? ভালো চাউল, চিকন চাউলের মাছ থাকতেছে, ভাত থাকতেছে, আর কি থাকতেছে চাচি? মিষ্টি কুমড়া ভাজি আছে, টক আছে। হ্যাঁ, টমেটো টক। হ্যাঁ, টমেটো টক। বাহ, অসাধারণ। মাছ কি মাছ এটা? মাছ এটা নারকেলি মাছ।
নারকেলি, ও সামুদ্রিক মাছ। হ্যাঁ সাগরে। আমি এখন লাল মাটির পথ ধরে নিচে নেমে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা তার পৃথিবীকে কত সুন্দর করে তৈরি করেছেন। এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে ট্রাভেল করতে হবে, ঘুরতে হবে, বাসা থেকে বের হতে হবে। শুধু টাকা ইনকাম করে ব্যাংকে ফেলে রাখলে হবে না। এখানে কায়াকিং করার ব্যবস্থা আছে, চাইলেই কায়াকিং করা যেতে পারে। কায়াকিং করার সুন্দর ব্যবস্থা আছে। এটা হচ্ছে 2 নাম্বার লেক। আমাকে বললো যে 2 নাম্বার লেক যখন আপনি অতিক্রম করবেন তখন কিছু বন্য হরিণ, বন্য পশুর দেখা পেতে পারেন। সামনেই সুউচ্চ পাহাড়, এখান দিয়ে উপরে ওঠা আসলে অনেকটা কঠিন। শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো প্রাণী। আমার কাছে মনে হচ্ছে না যে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে এখানে। একজন চাচার দেখা পেলাম, তার মানে হচ্ছে মানুষ থাকতে পারে। এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। কি খবর, ভালো আছেন? বসেন। বাড়ি? বাড়ি তো অনেক দূরে, বসেন। ও কোথা থেকে আসছে? আল্লাহু আকবার, আসছি তো ঢাকা থেকে। ঢাকা থেকে? আপনার কি নাম? শুইলাকপুর। শুইলাকপু? হ্যাঁ, সুন্দর নাম তো। এত ভারী একটা জিনিস নিয়ে যে হাঁটেন, কষ্ট হয় না? জীবনের ইয়ে হয়ে গেছে তাই না, অংশ, অভ্যাস। অভ্যাস হয়ে গেছে এবং এটাই চাচার লাইফের পার্ট, এটাই শান্তি। একটা মনটা বোঝায় আর কি, মানে অনেকে বিড়ি সিগারেট খায় না, হ্যাঁ, ওইটাই আর কি। বুঝতে এটা পেরেছি। খাইলে কি কোনো ফ্যাট ভরে না? পেটও ভরে না, কিছু হয় না। আগুন জ্বলবে কিভাবে? ম্যাচ দিয়া। ম্যাচ দিয়ে জ্বালাবেন। আচ্ছা, কজন আছে? একাই? একাই। তো ঘুরে ঘুরে ছবি তুলি, লাভ কি? আপনার এটা যেমন নেশা, আমাদের এটা নেশা। আপনি যেমন এটা খান, নেশা হয়ে গেছে না, রেগুলারই তো খান। এটা নিয়ে এই যে ওজন, তারপরও নিয়ে ঘোরেন। আমি এই যে লাঠি ছোটা নিয়ে ঘুরি, দেখেন না, এটা ওজন। এটা কি তারপর উঠবে পেপারে? না না, ভিডিও আকারে যাবে আর কি। ঢাকা থেকে তো খরচ করে আসি আমি। পড়ন্ত বিকেলে একটা বাঁশের মাচার মধ্যে বসে চাচা মনের সুখে দাবা খাচ্ছে। নারকেলগুলো হচ্ছে হক্কা, নারকেলগুলো হচ্ছে হুক্কা, আর এটা হচ্ছে দাবা। দেখতো না আগে হক্কাটা খাইতো বাপ দাদা? হ্যাঁ হ্যাঁ, দেখতাম তো। ওই পিতল নলে দিয়া। জীবন যেখানে যেমন। ছেলে মেয়ে আছে চাচা? আছে। কয়জন? ছেলে 3টা, মেয়ে 1টা। বিয়ে দিয়ে দিয়েছেন সবাইকে? 3টা দিয়েছে, একটা আছে ছোট, একটা অনার্স পড়ে। বাহ। আজকে ঢাকা যাব। আর সবাই বাইরে থাকে? একটা থাকে চিটাগাং, হ্যাঁ, তাহলে তো। একটা থাকে ঢাকা বাড়ি ময়মনসিং। কত বছর বয়স আপনার? 55 ওই আর বয়স হয়েছে। 55 বছর, 55 বছর। এই যে দীর্ঘ সময় পাহাড়ে পার করে দিলেন, হ্যাঁ, কেমন লাগে বলেন তো? ভালো না লাগা, তারপরে নিজের দেশে নিজে ভালো লাগে। নিজের দেশ তাই না, নিজের বাপদাদার জন্মস্থান, জন্মস্থান। ভালো। আমার ঢাকাতে গেলে 2 দিন থাকলে বাড়ি দিকে যেতে মনে কর। তাই না? আপনারা হেলে জঙ্গলে আইলে আপনার ঢাকা যেতে মনে কর, শহর এটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হেঁটে আসি চাচা, না? ভালো থাকবেন। কি খবর তোমাদের? তোমরা ভালো আছো তাই না? এটা কি পার্ক দেখতে আসছো? কত দূর ওইদিকে? অনেক দূর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখতে আসছেন? আমার হাতে যথেষ্ট সময় নেই, কারণ এই পার্কের চারপাশে ঘুরতে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। আমি খাবার রান্না করতে বলেছি, খাবার রান্না হলে একটু ফ্রেশ হয়ে খেয়ে তারপর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমি ভীষণ ক্লান্ত। মাউন্টেন ট্র্যাক করা মোটেও ইজি কাজ না, প্রচুর এনার্জির দরকার পড়ে। এখানে মানুষজন খুবই কম আসে, সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিটিস শেয়ার করার কারণে এখন কিছুটা মানুষ আসে।
পানিতে একদম নেমে গোসল করার ব্যবস্থা আছে? হ্যাঁ ওখানে তো গোসল করে যাইতে হবে। ওই যে কায়াকিং করে যে এখানে? হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই নৌকা আছে তো দুইটা, হ্যাঁ। ওইখানে গোসল করলে খুব ভালো লাগে। কুমির টুমির নাই তো আবার? না না কিচ্ছু নেই, খুব ভালো। একা একা তো এই জন্য আমি নামিও নাই। না খুব ভালো, আমি একা যাই গোসল করে এসেছি না। তাহলে ওইখান থেকে চাইলে গোসল করে আসতে পারি। হ্যাঁ, গোসল করে এলে তো ভালো হইতো। গোসল করে ফেললাম, এখন ভীষণ শান্তি লাগছে। স্থানীয় মানুষ আপনারা? আশেপাশের এলাকার? কোথা থেকে আসছেন? চিটাগং থেকে? ও, কেমন লাগতেছে? আসেন। ওই গাছের উপরে খেলে সমস্যা নাই তো? সবকিছু দিই হ্যাঁ একসাথে দিয়ে দেন, একসাথে দিয়ে দেন, আমি নিয়ে ওইখানে বসে খাই নীরবে। আপনি কি রাতে থাকেন না চলে যান? না থাকি রাত্রে, আচ্ছা এখন এখানে থাকি আমরা দিব। আচ্ছা, কেমন লাগে? এটাও দিয়ে দেন। কেমন লাগে চাচি? ভালো লাগে। ছেলে মেয়ে আছে? ছেলেমেয়ের কথা কইল না, এমনি জিজ্ঞেস করেন ভালো। আপনারা আছেন না ছেলে? জি চাচি, আমরা আছি। আমরা খুশি। ট্রি হাউসের উপরে বসে খাবো, তাই চাচাকে বললাম যে আমাকে একটু এগিয়ে দেন, কিন্তু চাচা নিরাপদ তো? বাইরে খাওয়া নিরাপদ? দেন চাচা, কষ্ট দিলাম। ওকে চাচা, আপনার তো, উনি আপনার ওয়াইফ নাকি? খুব ভালো চাচা। মাটি থেকে অনেকটা উপরে একটা ট্রি হাউসের উপরে বসে খাচ্ছি। মূলত চাচা এবং চাচার ওয়াইফ দুজন এখানে টেক কেয়ার করে, যারা আসেন তাদের জন্য রান্নাবান্না করে। চাচিকে তার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করার সাথে সাথেই বলল তাদের কথা জিজ্ঞেস করবেন না, অন্য সব জিজ্ঞেস করেন। খুব পোলাইটলি বলল যে আপনারাই তো আমার ছেলে মেয়ে। এ কথা শোনার পর বুঝতে আর বাকি রইল না পেছনের স্টোরিটা কী হতে পারে। টমেটোর ডাল, টমেটোর ডাল না অ্যাকচুয়ালি টমেটোর ঝোল বলা যেতে পারে, টক। জীবন খুবই ছোট, এই ছোট্ট জীবনে যতটুকু সম্ভব যেভাবেই ভালো সময় পার করা যায় সেই চেষ্টা করতে হবে আমাদেরকে। লাইফে সব কিছু প্রয়োজন আছে, সব ভালো কিছু প্রয়োজন আছে। গ্রামের যে ছোট ছোট টমেটো আছে সেগুলোর এরকম টক রান্না করলে ভীষণ মজা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমার ট্রিপ শেষ হয়ে গেছে। ডিসি পার্ক থেকে আমি যাব মানিকছড়ি, সেখান থেকে বাসে উঠে ঢাকায় সারা রাত বাসে থাকবো এবং সকালবেলা ঢাকায় থাকবো ইনশাল্লাহ।